বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশ, সব রকম চিকিৎসার সুবিধা দিতে হবে, মানবিক কারণে চিকিৎসার সুবিধা দিতে হবে। 3 চিকিৎসকের দল চিকিৎসা করবেন সোনালীর। ফেরত নিয়ে আসা হবে সোনালী এবং তার 8 বছরের সন্তানকে। সোনালী ভারতের নাগরিক কিনা তা যাচাই করা হবে। আইনজীবী তুষার মেহতা, সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি সর্বোচ্চ আদালতে কেন্দ্রের অবস্থান জানান। আপনাদের পদ্ধতি ঠিক নেই বলেন প্রধান বিচারপতি। খবর সূত্রের সোমবার সন্ধ্যায় বাংলাদেশের জেল থেকে মুক্ত হন সোনালী বিবি সহ 6 জন। তবে কবে তাদের ভারতে ফেরানো হবে তা নিয়ে এখনো কোনো তথ্য পরিষ্কার নয়। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, নিশ্চিন্তে থাকুন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা যদি পালিয়ে যায় তাহলে ভালো। একজন মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলায় থাকবে না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যদি তার আগে পালিয়ে যায় ওয়েল অ্যান্ড গুড। একজনও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবঙ্গে থাকবে না, থাকবে না, থাকবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ছাড়া পেলেন না। 2002 ভোটার তালিকাতেও নাম আছে, এরপরেও ছাড়া পেল না। চূড়ান্ত অসভ্যতা এবং এর হেস্তনেস্ত করতে হবে। সোনালী বিবি ইস্যুতে মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কি বলেছেন শুনবো। ছাড়া পেল না, কোর্টের অর্ডার সত্ত্বেও ছাড়া পেল না। ভারতীয় নাগরিক, এইটার পরেও ছাড়া পেল না। 2002 ওরা এসআইআর করছে, সেই লিস্টে নাম আছে, তারপরেও ছাড়া পেল না। কত অসভ্যতা দিল্লি করবে, কত অসভ্যতা বিজেপি করবে। কেন বিজেপি এই সুযোগ পাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই অসভ্যতা করবা? যখন তৃণমূল ছিল না তখন বিজেপি কোথায় ছিল? ফলে তৃণমূলের আমলে বিজেপি যেন কোথাও মনে হচ্ছে একেবারে খুশি মতন চলার মনোভাব, এবং সোনালী বিবিরা এখনো জেলে। চূড়ান্ত অসভ্যতা, এর হেস্তনেস্ত হতে হবে। আর এই বিষয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কুণাল ঘোষ, শুনব। পুরোটাই তো বিজেপি সরকার দায়ী। সোনালী খাতুনকে বীরভূমের মেয়ে, বাংলার মেয়ে অন্তঃসত্ত্বা, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিল। যখন আমরা বারবার বলেছি এটা কি হচ্ছে, মহামান্য আদালত বলেছে ফিরিয়ে আনো, তারপরেও ফেরায়নি। দীর্ঘদিন ওখানকার জেলে, ওখানকার বিচার ব্যবস্থার মধ্যে আটকে ছিল বাংলার ঘরের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায়। বারবার তাকে হয়রান করা হয়েছে ওখানে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আবার কোর্টকে বলতে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে অবিলম্বে ফেরাতে হবে, আর 2, যারা বাংলাদেশি বলে পাঠিয়েছিল তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দিতে হবে।